তো আজকে হচ্ছে আমাদের এসইউর প্রথম ক্লাস, যেমন ডিজিটাল মার্কেটিং এর এসইউর ফার্স্ট ক্লাস। আমরা প্রথমে যে কাজটা করব এটা হচ্ছে এসইউটা আসলে কি ওইটা আমরা একটু মানে হচ্ছে বুঝে নিব, শর্টে যদি বোঝার চেষ্টা করি। স্যার ক্লাসটা স্যার রেকর্ড করতে জি 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 রেকর্ড করা হচ্ছে, জি জি রেকর্ড করা হচ্ছে। তো প্রথমে হচ্ছে এসইউটা আসলে কি। এসইও হচ্ছে আপনার এটাকে বলা হয় হচ্ছে ফুল মিনিং যদি বলেন তাহলে এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কেমন, এটার ফুল মিনিং হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ঠিক আছে, এই যে এটা হচ্ছে এসইওর ফুল মিনিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা, তো এখন প্রথমে বুঝতে হবে যে আমাদের সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিন হচ্ছে যেমন হচ্ছে আমাদের অনেকগুলো ব্রাউজার আছে, গুগল ক্রোম আছে, তারপর এখানে যদি আমি ওপেন করি যেমন এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার ফায়ারফক্স, তাই না? তারপর হচ্ছে ক্রোম আছে, কেমন, এই যে ক্রোম আছে, ক্রোম, তারপর হচ্ছে ফায়ারফক্স, তারপর হচ্ছে মাইক্রোসফট এজ, তারপর আমরা এর আগে আরো করছি যেটা হচ্ছে আপনার ওই যে অপেরা মিনি আছে, এরকম করে অনেকগুলো হচ্ছে আপনার ব্রাউজার আছে। প্রত্যেকটা ব্রাউজারে যেটা থাকে এটা হচ্ছে আপনার একটা সার্চ ইঞ্জিন থাকে, গুগল। হ্যাঁ, এই যে গুগলের যেটা দেখতেছেন এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন, যেখানে আমরা সার্চ করে থাকি। তো আর অপটিমাইজেশন মানে হচ্ছে যেমন হচ্ছে সার্চ ইঞ্জিন আরো অনেক আছে, যেমন বিং আছে, পিপিলিকা আছে। আপনি যদি জবের আপনার নেন, মানে হচ্ছে প্রিপারেশন নিয়ে থাকেন কখনো, তখন দেখবেন যে বাংলাদেশের একটা সার্চ ইঞ্জিন আবিষ্কার করা হয়েছিল বা তৈরি করা হয়েছিল, যেটার নাম হচ্ছে পিপিলিকা। তো পিপিলিকা তৈরি করছিল কারা? ওই যে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কিছু স্টুডেন্ট মিলে পিপিলিকাটা তৈরি করছিল। কিন্তু পিপিলিকাটা ওইভাবে আপনার ব্র্যান্ডিং হয় নাই, কারণ হচ্ছে এখানে সার্চ করলে রেজাল্ট আসতে একটু সময় বেশি লাগে। কেমন, তাহলে এইটা হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন। এটা হচ্ছে গুগলের এই যে জায়গাটা, এটা হচ্ছে আমার সার্চ ইঞ্জিন, যেখানে আমি সার্চ করি। আর উপরে যেটা আছে এটা হচ্ছে অ্যাড্রেস বার। দেখবেন যে উপরেও একটা বক্স আছে, এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যাড্রেস বার। ঠিক আছে, তো সার্চ ইঞ্জিনে যখন আমরা কোনো কিছু সার্চ করি, যেমন আমি যদি এখন লিখি যে বেস্ট আইটি ইনস্টিটিউট, হ্যাঁ, বেস্ট আইটি ইনস্টিটিউট ইন বাংলাদেশ, এটা লিখে যদি আমি সার্চ করি, এটা লিখে আমি কি করতেছি? সার্চ করতেছি। তো সার্চ করলে কি হয় যে গুগল আমাদের অনেকগুলো মানে হচ্ছে ওয়েবসাইটের লিস্ট দেয়, যে হচ্ছে এই যে ব্লগ ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট ফার্স্টে আছে, কেমন, এই যে ওয়েবসাইটের লিস্ট দেয়, মানে হচ্ছে বেস্ট আইটি ইনস্টিটিউট ইন বাংলাদেশ লিখে, মানে এই লেখাটা যতগুলো ওয়েবসাইটে আছে তাদের একটা লিস্ট দেয় আর কি। আমি কি বুঝতে পারছি? যে বেস্ট আইটি ইনস্টিটিউট, দেখেন এখানে দেখবেন যে এই যে প্রথমে কি দেখাইছে, ক্রিয়েটিভ আইটিটা দেখাইছে না, এই দেখেন বেস্ট আইটি ট্রেনিং ইনস্টিটিউট, এই তিনটা শব্দ কিন্তু আছে, বেস্ট আইটি ইনস্টিটিউট। দেখেন আমি কি করছি, বেস্ট আইটি ইনস্টিটিউট লিখছি, তারপর ইন বাংলাদেশ। দেখেন এখানে এটাকে বলা হয় টাইটেল। হ্যাঁ, এই টাইটেলে কিন্তু আপনার কি আছে, এই লেখাটা আছে। তো গুগল আসলে করে কি, আপনি যখন সার্চ করছেন তখন গুগল কি করে, বিশ্বের যতগুলো ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটগুলোর মধ্যে যে ওয়েবসাইটের টাইটেলে আপনার এই শব্দগুলো আছে, ওই মানে হচ্ছে ওই ওয়েবসাইটগুলো সে লিস্ট আকারে আপনাকে দেখে। যেমন ফার্স্টে কি দেখাইছে, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, এটা একটু আপনি মনে রাখবেন যে ফার্স্টে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট দেখাইছে, তারপর হচ্ছে দেওয়ান আইসিটি দেখাইছে, যেটার মধ্যে আমি এখন বর্তমানে জব করি, এবং হচ্ছে আপনার যেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং আপনাদের শিখাই আর কি। আর পাশাপাশি তো আমাদের যেটা আছে ওইটার মধ্যে হচ্ছে আমি ক্লাস নিয়ে থাকি অনলাইনে, কি বলে এটাকে, এলআইটি ইনস্টিটিউট। ঠিক আছে, তারপর দেখেন ইউরোপিয়ান আইটি ইনস্টিটিউট, যেটা মিরপুরে অবস্থিত, তো ওইখানেও দেখেন মিরপুর 10-এ যেটা। তো যতগুলো ওয়েবসাইট আছে, যতগুলো ওয়েবসাইটে এই লেখাগুলো আছে টাইটেলের মধ্যে, ওই ওয়েবসাইটের লিস্ট দেখাইছে। এবং দেখেন প্রত্যেকটা পেজ এখানে প্রায় 10টার উপরে আছে, বুঝতে পারছেন? দেখেন ফার্স্ট পেজে কে আছে, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, তারপর হচ্ছে দেওয়ান আইসিটি, ইউরোপিয়ান আইটি, এরকম কিছু ওয়েবসাইটের লিস্ট আছে। আবার হচ্ছে 2 নম্বর পেজে গেলেও হচ্ছে কি পাবেন আপনি, যে এখানে যে কোয়েরা, তারপর হচ্ছে এই যে শাহিন আলম .net, হ্যাঁ, অ্যাডভান্স আইটিবিডি, অনেকগুলো ওয়েবসাইটে কি আছে যে এই টাইটেলের মধ্যে এই শব্দগুলো আছে। তো আমি আবার রিপিট করতেছি এক কথায়, যে ওয়েবসাইটের টাইটেলে আপনার এই শব্দগুলো আছে, গুগল কি করছে, ওই ওয়েবসাইটগুলোর লিস্ট এখানে দেখাইছে। তো আমি যখন সার্চ ইঞ্জিনে সার্চ করছি এটা দেখাচ্ছে, এরকম করে কয়টা দেখাচ্ছে, প্রায় 10টার উপরে পেজ দেখাচ্ছে, এবং প্রত্যেকটা পেজেই মনে করেন 10টা করে ওয়েবসাইটের লিস্ট আছে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে, এটা হচ্ছে এমন একটা ব্যাপার, এটা হচ্ছে
মনে করেন আমি এটা একটা বিষয় মনে রাখেন, আরেকটা বিষয় আমি এখানে সার্চ করতেছি। আমরা যখন কম্পিউটার কিনি তখন কি লিখি যে ডেল প্রাইস ইন বাংলাদেশ, প্রাইস ইন বাংলাদেশ। এবার প্রাইস ইন বাংলাদেশ লিখলে কি আসতেছে যে যতগুলো ওয়েবসাইটে ডেল প্রাইস ইন বাংলাদেশ আছে, বুঝতে পারছেন, টাইটেলের মধ্যে। যেমন হচ্ছে আমরা ফেসবুক, আপনি পত্রিকার মধ্যে দেখেন না যে হচ্ছে প্রথমে থাকে হেডলাইন, তারপরে থাকে হচ্ছে হেডলাইনের বর্ণনা থাকে। যেমন হচ্ছে কি থাকতে পারে যে হচ্ছে নবীনগরের কথা ধরেন, যে নবীনগর থেকে গোল্ডেন এ প্লাস পেল হচ্ছে আপনার কে, যে এরকম একজনের নাম দিয়ে দিল, তো এটা হচ্ছে হেডলাইন। এরপরে কি থাকে, বিস্তারিত বর্ণনা থাকে। তো এই যে টাইটেলটাকে হেডলাইনের সাথে তুলনা করতে পারে, আর নিচে গিয়ে থাকে বিস্তারিত বর্ণনা থাকে। তো যতগুলো ওয়েবসাইটে হচ্ছে আপনার ডেল ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ আছে হেডলাইনের মধ্যে, এই প্রত্যেকটা ওয়েবসাইটের লিস্ট কি করছে গুগল হচ্ছে আমাদেরকে দিয়ে দিছে, কেমন? আচ্ছা দেখেন, এখন একটা বিষয় খেয়াল করেন, আমি যদি একটা ডেল ল্যাপটপ কিনি এবং আমি যদি আমাদের কাজ কি, আমরা হচ্ছে গুগলে সার্চ করে থাকি সাধারণত। তো সার্চ করলে যেই ওয়েবসাইটটা প্রথমে আসে আমরা তো প্রথমে ওইটার মধ্যে ক্লিক করি। আমরা আমাদের জেনারেলি কি করি যে হচ্ছে প্রথম 2-3টা ওয়েবসাইট যেগুলো সামনে আসে ওইগুলোই আমরা দেখি, তাই না? খুব কম মানুষ আছে যারা হচ্ছে এই যে পরে গিয়ে 2 নম্বর পেজ, 3 নম্বর পেজ বা 4 নম্বর পেজে যায়। এই ব্যাপারটা তো বুঝতে পারছেন। দেখেন গুগলে যখন আপনি সার্চ করেন তখন কি হয় যে যেগুলো প্রথমে আসে, যে ওয়েবসাইটের লিস্ট প্রথমে আসে আমরা ওইখানেই ক্লিক করি, ক্লিক করে হচ্ছে দেখি। এরপরে কিন্তু আমরা নিচে গিয়ে যে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর ওইখানে আমরা খুব কম মানুষ যাই। যেমন প্রথমে 1-2টা দেখে তারপর হচ্ছে ভালো লাগলে এখান থেকে অর্ডার করে। যেমন হচ্ছে আপনি কি করবেন যে হচ্ছে আপনি শীতের একটা পোশাক কিনবেন, তাহলে আপনি যখন শীতের পোশাক, যে উইন্টার ক্লথ লেখে যখন সার্চ করেন, উইন্টার মনে করেন উইন্টার ক্লথ, হ্যাঁ ক্লথ লেখে আপনি সার্চ করেন, ক্লথ প্রাইস ইন বাংলাদেশ, তো এটা লেখে আপনি মনে করেন সার্চ করলে কি আসে, প্রথমে দারাজ আসে, তারপর হচ্ছে আপনার এই যে আরো অনেকগুলো ওয়েবসাইট আছে। তাহলে আমরা কি করি, প্রথমে দারাজে ক্লিক করি, তাই না? তো আমরা যখন দারাজে ক্লিক করি, তো দারাজে ক্লিক করে দারাজ থেকে আমরা কি করি যে অর্ডার করি, হ্যাঁ অর্ডার করি। এই যে আমার ডেল প্রাইস ইন বাংলাদেশ অনেকগুলো ওয়েবসাইটে আসছে, বাট হচ্ছে আপনার স্টার ট্যাগটা প্রথমে চলে আসলো। এটা কেন আসলো, স্টার ট্যাগটারে গুগল প্রথমে কেন আনলো? কারণ হচ্ছে এই যে ওয়েবসাইটটা আছে এটার মধ্যে এই হেডলাইনের উপর এসইও করা আছে, বুঝতে পারছেন? এই হেডলাইনের উপর এসইও করা আছে, যেহেতু এসইও করা আছে এজন্য যখন সার্চ করে তখন প্রথমে আসে, বুঝতে পারছেন? যখন সার্চ করে তখন কি আসে, প্রথমে আসে। আচ্ছা, এটা বাস্তব একটা উদাহরণ যদি আমি দেই তাহলে বুঝতে পারবেন। যেমন হচ্ছে আপনি ক্লাস 10-এ পড়েন বা হচ্ছে 9-এ পড়েন, তো 9-এ পড়েন, আপনি ফার্স্ট কখন, মানে আপনার রোল নং 1 কখন হবে, যখন আপনি সবার থেকে ভালো করবেন, কেমন? যখন আপনি সবার থেকে ভালো করবেন এবং আপনি প্রতিটা এক্সামে পাস করবেন এবং হচ্ছে কি যে হচ্ছে সবার থেকে ভালো করবেন, তাহলে এই যে স্কুলের যে শর্তগুলো আপনি পূরণ করার পরেই তো আপনাকে রোল নং 1 দিচ্ছে, আপনার নামটা প্রথমে চলে আসছে, তাই না? তাহলে গুগল কোন ওয়েবসাইটকে প্রথমে আনে, যখন গুগলের অনেকগুলো শর্ত থাকে, ওই শর্তগুলো যখন হচ্ছে ওই ওয়েবসাইটের যিনি এসইও স্পেশালিস্ট উনি যখন পূরণ করে তখন হচ্ছে আপনার কি করে, গুগল হচ্ছে আপনার ওই হেডলাইনটাকে প্রথমে নিয়ে আসে। গুগলের শর্ত কি, গুগলের অনেকগুলো শর্ত আছে। যেমন হচ্ছে আপনার প্রথমটা যদি আমি একটু বলি, যে প্রথম যেটা আছে এটা হচ্ছে হেডলাইন। তো হেডলাইনে কি করা যাবে না, যে হচ্ছে 60টা অক্ষরের বেশি লেখা যাবে না। শুধু এই একটা শর্ত যদি আমি বলি যে এই যে হেডলাইনে কি করা যাবে না, 60টা অক্ষরের বেশি লেখা যাবে না। নিচে যে ওই যে ডেসক্রিপশন আছে, ওই ডেসক্রিপশনে কি করতে হবে, 150টা অক্ষরের বেশি লেখা যাবে না। এই 2টা শর্তই ধরে। তাহলে তাহলে প্রথম যদি ধরেন যে এখানে যদি দেখেন যে এখানে আমার আপনি যদি মানে হচ্ছে এটা যদি কাউন্টও করেন দেখবেন যে এখানে 60টা অক্ষরের বেশি নাই, দেখতেই দেখা যায়। যেমন এখানে যদি 4টা ধরেন, এখানে যদি 6টা ধরেন, 10টা, 15টা, 17টা, আর এখানে যদি 6টা ধরেন তাহলে 17 আর 6 কত, মানে হচ্ছে প্রায় 23টা, আর এখানে ধরেন 4টা, তাহলে কত, প্রায় 30-35-এর মধ্যে হেডলাইনটা আছে। তারপর দেখেন এখানে 150টা ক্যারেক্টারের মধ্যে আছে, বুঝতে পারছেন? এরকম অনেকগুলো শর্ত গুগল দিয়ে রাখে, যে হচ্ছে মানে হচ্ছে এই শর্ত যদি পূরণ করেন তাহলে আমি আপনাকে কি করব, প্রথম পেজে নিয়ে আসবো, বুঝতে পারছেন? আপনার ওয়েবসাইটটাকে প্রথম পেজে নিয়ে আসবো, ঠিক আছে? এই শর্তগুলো হচ্ছে দেখবে কে, একজন, এই যে আমরা এসইও শিখতেছি, আমাদেরকে কি করবে, ক্লায়েন্টে হচ্ছে কাজ দিয়ে বলবে যে এই যে আমার ওয়েবসাইটে যে হেডলাইন আছে এবং ওই হেডলাইনের আন্ডারে
যে যে বিস্তারিত বর্ণনা আছে আপনি দেখেন কোথাও কোনো ভুল আছে কিনা, এবং আপনি কি করেন যে আমার ওয়েবসাইটটাকে এসইও করেন। তখন আমরা কি দেখবো, আমরা দেখবো হচ্ছে এই যে হেডলাইনের মধ্যে 60টা ক্যারেক্টারের বেশি আছে কিনা, অক্ষরের বেশি আছে কিনা। তারপর নিচে যে ডেসক্রিপশন আছে ওটাকে বলা হয় মেটা ডেসক্রিপশন, ওইখানে 150টা ক্যারেক্টারের বেশি আপনার আছে কিনা, কি কি ভুল আছে, ছবি যখন কেউ ইউজ করছে ছবির মধ্যে একটা সব মানে যেই ছবি ওই ছবির নাম লিখতে হয়, অল্টার নামক একটা বক্স আছে, ওই বক্সের মধ্যে ওই ছবির নাম লিখতে হয়। এই রিকোয়ারমেন্টগুলো বা এই যে শর্তগুলো গুগল দিয়ে রাখছে ওই শর্তগুলো পূরণ করছে কিনা ওয়েবসাইট, ওইগুলো দেখবো আমরা, ঠিক করব। ঠিক করার পর আরো কিছু কাজ আছে, এই কাজগুলো যখন আমরা করব, গুগলের শর্তগুলো যখন পূরণ করব, তখন কি করবে, কেউ যখন হচ্ছে এটা লেখে সার্চ করবে আমার ওয়েবসাইটটাকেও প্রথমে নিয়ে আসবে। এটাকে বলা হয় এসইও, মানে এই শত শত ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটটা প্রথমে দেখাবে। কখন দেখাবে যখন গুগলের সবগুলো শর্ত আমি পূরণ করব, ঠিক আছে। হ্যাঁ, এরকম কিছু শর্ত আছে, এগুলো খুবই সহজ, আমি আপনার মানে হচ্ছে নেক্সট ক্লাসগুলোতে বলে দেবো কি কি কাজ আমরা করবো। কেমন, এটা তো বুঝতে পারছেন গুগল স্টারটেককে কেন প্রথমে আনছে, কারণ স্টারটেক গুগলের যে রুলস আছে রুলসগুলো ফলো করছে। যেমন হচ্ছে হেডলাইনে 60টা ক্যারেক্টার বেশি দেয় নাই, নিচের যে ডেসক্রিপশন আছে ওইটার মধ্যে 150 ক্যারেক্টার বেশি দেয় নাই, ছবির মধ্যে কিছু অ্যাড করছে, তারপর হচ্ছে কিছু প্লাগইন অ্যাড করে এবং হচ্ছে ব্যাকলিঙ্ক অ্যাড করে ওইটাকে কি করছে মানে হচ্ছে সব শর্ত পূরণ করছে, দেন হচ্ছে গুগল হচ্ছে তাকে প্রথমে নিয়ে আসছে। এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে কেউ যখন কিছু সার্চ করবে প্রথমে চলে আসবে। আচ্ছা, ভালো কথা, আলহামদুলিল্লাহ। তো এখন প্রথমে আসলে কোম্পানির উপকার কি বুঝতে পারছেন, যে কোম্পানির যে ওয়েবসাইট ওইটার মানে হচ্ছে কোম্পানি কেন এসইও করাবে বা কোম্পানি কি উপকার পাবে, বুঝতে পারছেন। এসইও করালে কোম্পানি কি উপকার পাবে, প্রথমে আসলো আলহামদুলিল্লাহ, ভালো কথা, কিন্তু কোম্পানি কি বেনিফিটেড হলো এটা যদি বোঝানোর চেষ্টা করি, তাহলে দেখেন এই যে কেউ যখন ডেল প্রাইসিং বাংলাদেশ লিখবে, লেখার পর স্টারটেক আসলো, আমি কি করলাম, স্টারটেকটা ওপেন করলাম। দেখেন স্টারটেকটা ওপেন করলাম, স্টারটেক ওপেন করলে আমি কি দেখতে পাচ্ছি, আমি তো একজন ইউজার, আমি হচ্ছে ভিজিট করতেছি, তাই না, ভিজিট করতেছি, আমি কি দেখতেছি, এই যে স্টারটেকের মধ্যে কি কি ল্যাপটপ আছে আমি কিন্তু সবগুলো দেখতেছি, তাই না। এতে কি হচ্ছে, স্টারটেকের অ্যাডভার্টাইজিং হচ্ছে না, স্টারটেকের পণ্যগুলো তো মানুষ দেখতে পাচ্ছে, এবং দেখার পরে কি হচ্ছে, এই যে প্রোডাক্টগুলো আছে মানুষ কি করবে, এখান থেকে কিনবে। এই যে বাই নাওতে যখন কেউ ক্লিক করবে তখন কি করবে, মানুষ হচ্ছে এখান থেকে কিনবে। এতে কি করতে পারতেছে, স্টারটেক হচ্ছে তার প্রোডাক্টটারে বিক্রি করতে পারতেছে। এসইওটা তো হচ্ছে একটা মার্কেটিং এর অংশ না, প্রথমে চলে আসলো, তো প্রথমে চলে আসলে কি করবে, মানুষ এটার মধ্যে ঢুকবে, ঢুকার পর কি করবে, মানুষ অর্ডার করলে সে কি করতে পারবে, তার যে ল্যাপটপ ডেস্কটপ সে এগুলো বিক্রি করতে পারবে। এতে কোম্পানি তো উপকার, তাই না, কোম্পানি কিন্তু উপকৃত হচ্ছে, বুঝতে পারছেন, কোম্পানির প্রোডাক্টের সেল বাড়তেছে। তো এইটা হচ্ছে এসইওর মানে যেটাকে বলে বেনিফিট বা উপকার, যেটা বলা যায়। আরেকটা বিষয় আছে, কেউ যখন হচ্ছে যেমন বেস্ট আইটি ইনস্টিটিউট ইন বাংলাদেশ, তারপর হচ্ছে ডেল ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, অথবা হচ্ছে আপনি যখন সফটওয়্যার ডাউনলোড করতে যান তখন আপনি কি লেখেন, সফটওয়্যার লেখে সার্চ করেন, অথবা আপনি কি লিখতে পারেন, অনেক সময় আসে না যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এটা লেখো আপনি সার্চ করেন, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এটা লেখে আপনি সার্চ করেন। আচ্ছা, হ্যাঁ, যে এটা লেখে অনেকে সার্চ করে, তাহলে কি আসতেছে, মিল চিপটা প্রথমে আসতেছে। তো এখন মিল চিপটা যে প্রথমে আসতেছে, এক হচ্ছে এইগুলোর মধ্যে তো দেখেন, এইগুলোর মধ্যে তো প্রোডাক্ট সেল হচ্ছে, তাই না, প্রোডাক্ট সেল হচ্ছে, আলহামদুলিল্লাহ, কোম্পানি উপকার পাইতেছে। আর হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এটা কি, এটার মধ্যে শুধু তো লেখা, এখানে তো কোনো প্রোডাক্ট নাই, এখানে তো ল্যাপটপও নাই, ডেস্কটপও নাই, কোনো কাপড়ও নাই, কোনো কসমেটিকও নাই, কিচ্ছু নাই। তাহলে ওরা কেন এসইও করবে, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করেন, ওদের উপকারটা কি, ওরা কেন আপনার কাছে $100 বা $150 দিয়ে এসইও করবে, বুঝতে পারছেন। ওদের উপকারটা হচ্ছে, ওদের ওয়েবসাইটটা যখন প্রথমে আসবে তখন আমরা গিয়ে তো এটার ভিতরে ঢুকি, তাই না, এই যে ভিতরে ঢুকতেছি, এটা কি করা, যে ভিজিটর বাড়তেছে, এই যে যত ভিজিটর বাড়বে, যদি ভিজিটর হচ্ছে অধিক সংখ্যক ভিজিটর হচ্ছে এটা ভিজিট করে, তখন গুগল কি করে, একটা অ্যাড দেয়। অ্যাড মানে হচ্ছে এখানে দেখবেন যে অনেক ওয়েবসাইটে দেখবেন যে আপনি ওয়েবসাইটে ঢুকছেন, দেখবেন যে পাশে একটা অ্যাডভার্টাইজ হচ্ছে, যেমন এটা আমি মানে নর্মালি বোঝার জন্য, প্যারাশুটের একটা কি হলো, একটা অ্যাডভার্টাইজ এখানে দেখাচ্ছে, হ্যাঁ, অ্যাড দেখাচ্ছে, দেখবেন যে আপনি পড়তেছেন পাশাপাশি অ্যাড চলে আসলো। তো ওই যে অ্যাডটা আসতেছে, গুগল কি করতেছে, যেহেতু বেশি মানুষ এটা দেখতেছে এই ওয়েবসাইটটা, আইসা এখান থেকে পড়তেছে এবং মানুষ ভিজিট করতেছে বেশি, কেমন, ভিজিটর বেশি আসতেছে,
তো গুগল কি করছে, যে দেখতেছে বেশি মানুষ আসতেছে, তাহলে এখানে একটা অ্যাড দিয়ে দিই। অ্যাড দিলে কি হবে, যে মানুষ প্যারাশুট কিনবে। তো গুগল কি করতেছে, প্যারাশুট কোম্পানির থেকে টাকা নিচ্ছে এডের জন্য, বুঝতে পারছেন? এই যে টিভির মধ্যে অ্যাড দেয় না, তো অ্যাড দিলে যেমন বিটিভি ধরেন, বিটিভির মধ্যে যখন অ্যাড দেয়, বিটিভি কি করে, প্যারাশুট কোম্পানি থেকে একটা টাকা নেয়, বুঝতে পারছেন? বিটিভিতে হচ্ছে আপনার অ্যাডটা চালানোর জন্য। তো গুগল কি করে, মনে করেন প্যারাশুট কোম্পানি থেকে টাকা নিবে, তো ও যে টাকা নিচ্ছে ওই টাকা কিন্তু আপনার ওয়েবসাইটকেও দিবে, কারণ আপনার ওয়েবসাইটে বেশি মানুষ, বুঝতে পারছেন? আপনার ওয়েবসাইটে কি বেশি মানুষ দেখতেছে, তখন কি হবে, যে আপনার ওয়েবসাইটকে সে টাকা দিবে। যত বেশি মানুষ দেখবে তত টাকা বাড়বে। এটাকে বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং, যেটা এসইওর সাথে জড়িত, বুঝতে পারছেন? যেমন ফেসবুক মার্কেটিং আমরা দেখবো না, যে আপনার ভিডিও যত বেশি দেখবে তত বেশি টাকা পাবেন। তেমনি ওয়েবসাইটের ক্ষেত্রে একটা ওয়েবসাইট যখন এসইও হয়ে যায়, তখন ওয়েবসাইটে অ্যাড দেয়, এবং যত মানুষ বেশি দেখে তত কি পায়, সে টাকা পায়, গুগল টাকা পায়। এবং গুগল কি করে, তা আপনাকে একটা অংশ দেয়, বুঝতে পারছেন? তো এইটা হচ্ছে এসইওর উপকার, বুঝতে পারছেন? তাহলে এসইও মানে কি, যে কেউ যখন কোনো কিছু লেখে সার্চ করবে, এবং এটা যদি আপনার ওয়েবসাইটে থাকে, আপনার ওয়েবসাইটটা প্রথম পেজে আসবে। আর যদি প্রথম পেজে আসে, তাহলে উপকার কি, ফার্স্ট অফ অল হচ্ছে, এটা যদি আপনার ই কমার্স টাইপের হয়, লাইক এস কোনো পণ্য বিক্রি হয়, কোনো প্রোডাক্ট বিক্রি হয়, তাহলে আপনার কি হলো, আপনার প্রোডাক্ট সেল হলো। আর যদি এটা যদি ব্লগও হয়, বা হচ্ছে লেখালেখিরও হয়, তাহলে আপনি কি পেলেন, অ্যাড পাইলেন। মানে হচ্ছে পণ্য বিক্রি করার ওয়েবসাইটও অ্যাড আসে, লেখালেখির ওয়েবসাইটও অ্যাড আসে, তাহলে অ্যাড থেকে আপনি এক্সট্রা টাকা পাচ্ছেন, বুঝতে পারছেন? এটা হচ্ছে এসইওর উপকার, বুঝতে পারছেন তো? আর ওই যে অ্যাড দিচ্ছে, আর অ্যাডের বিনিময়ে যে আপনি টাকা পাচ্ছেন, ওটাকে বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং। তো এই ছিল হচ্ছে এসইও, বুঝতে পারছেন? এটা ছিল হচ্ছে এসইওর মানে হচ্ছে ওভারঅল একটা ধারণা। চেষ্টা করছি যে খুব সহজে বোঝানোর জন্য। তারপর যদি কোনো কনফিউশন থাকে আমাকে বলবেন, যে স্যার এটা আমি বুঝতে পারি নেক্সট ক্লাসে। আচ্ছা, এরপরে যে কাজটা আমরা করব, এটা হচ্ছে প্রথম হচ্ছে এসইওর মধ্যে অনেকগুলো নিশ আছে। নিশ মানে হচ্ছে আপনি তো এসইও শিখতেছেন, তো এসইও যদি আপনি পুরোটা না পারেন, হ্যাঁ পুরোটা যদি না পারেন, এসইওর মধ্যে 3 ধরনের এসইও আছে। একটা হচ্ছে অন পেজ এসইও, একটা হচ্ছে অফ পেজ এসইও, আর একটা হচ্ছে টেকনিক্যাল এসইও। আমরা যখন এসইওর যতটা ক্লাসে নিই, আপনি যদি মনে করেন, একটা সময় যদি মনে করেন, স্যার আমি তো অন পেজ এসইওটা বুঝেছি, বাট অফ পেজ এসইওটা আমি বুঝি নাই, বা টেকনিক্যাল এসইওটা বুঝি নাই, দরকার নাই বোঝার। এসইওর মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে, যেগুলোর মাধ্যমে আপনি আর্নিং করতে পারেন। যেমন গত ক্লাসটা ওরিয়েন্টেশন ক্লাস ছিল, রেকর্ড ছিল না, তো আমরা কি বলছিলাম, যে কিওয়ার্ড নামক একটা অপশন আছে, যে কিওয়ার্ড রিসার্চ, বুঝতে পারছেন? যে আমরা কাজ করবো কোথায়, ফাইবারে কাজ করবো। তো ফাইবারটা যদি আমরা ওপেন করি, তাহলে দেখবেন কি হয়, যে শুধু কিওয়ার্ড রিসার্চের উপরেই চাইলে আপনি কাজ করতে পারেন। কিওয়ার্ডটা তাহলে কি, কিওয়ার্ডটা হচ্ছে এই যে আমি সার্চ করছি ডেল প্রাইসিং বাংলাদেশ, এই যে 4টা শব্দ যা লিখে আমি সার্চ করি তাই কিওয়ার্ড। এই যে বেস্ট আইটি ইনস্টিটিউট ইন বাংলাদেশ, এটা হচ্ছে একটা কিওয়ার্ড। কি মানে হচ্ছে কি, মূল, ওয়ার্ড মানে হচ্ছে শব্দ, মানে যে মূল শব্দগুলো লিখে আমি সার্চ করি ওইটা হচ্ছে কিওয়ার্ড। যেমন বেস্ট আইটি ইনস্টিটিউট বাংলাদেশ, ডেল প্রাইসিং বাংলাদেশ, আমি যা লিখে সার্চ করতেছি ওইটাই হচ্ছে কিওয়ার্ড। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমার কিওয়ার্ড আমি কি করতে হবে, আমার রিসার্চ। জি জি বলেন। যেটা লিখে সার্চ করি ওইটাই হচ্ছে কিওয়ার্ড। হ্যাঁ, আচ্ছা, এই যে কিওয়ার্ড, এটা কিন্তু আমার ওয়েবসাইটের হেডলাইন, বুঝতে পারছেন? এটা হচ্ছে আমার ওয়েবসাইটের টাইটেল বলা যায়, মানে ওই যে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় টাইটেল বলা হয় বা হেডিং বলা হয়। আমরা প্রথমে যে কাজটা করবো, আমরা কিওয়ার্ড রিসার্চ করবো। হ্যাঁ, এখন আমি প্রথমে একটু একটা বিষয় দেখে নিব, যেটা হচ্ছে এই যে কিওয়ার্ড দিয়ে যে আমরা রিসার্চ করবো আজকের ক্লাসে, এটার উপর আমি ফাইবার থেকে কোনো টাকা আর্ন করতে পারবো কিনা, বা হচ্ছে কেউ আর্ন করছে কিনা। তাহলে আমি যদি এখানে কিওয়ার্ড রিসার্চ লিখি, রিসার্চ লেখে সার্চ করি, তাহলে আমার দেখবেন যে আমরা কি দেখবো, আমরা দেখবো যে এই কিওয়ার্ড রিসার্চের উপর ফাইবারে অনেকেই কাজ করতেছে, এবং অনেকেই ভালো টাকা আর্ন করতেছে। মানে এইটা যেটা দেখেন, আমি এটা দরকার নাই, দেখেন এই যে মোহাম্মদ কি লিখছে, যে মেবি হচ্ছে আপনার পাকিস্তানি একজন মানুষ, এবার কি ব্যান, তারপরে এই যে দেখতেছেন আহমেদ শরীফ মেবি, বা যিনি দেখেন উনি প্রায় কতগুলো কাজ করছে শুধু কিওয়ার্ড রিসার্চ করে। আমি যদি এখানে যাই, উনি হচ্ছে পাকিস্তান, দেখেন উনি প্রায় লেভেল 2 সেলার, এবং ওনাকে যদি আমরা এখানে দেখি, যে প্রায় হচ্ছে 79টা উনি কি পাইছে, রিভিউ পাইছে। কেমন রিভিউ মানে কমেন্ট পাইছে। ওনার এটা যদি আমরা দেখি, যে উনি কিওয়ার্ড নিয়ে কাজ করে, যে কিওয়ার্ড নিয়ে উনি কাজ করে। কিওয়ার্ড নিয়ে কি কাজ করে, কিওয়ার্ডে ওনার কাজটা কি, ওনার কাজটা হচ্ছে, আমরা যদি ওনার গিগটা দেখি, গিগ কি এটা আরো আমরা বিস্তারিত জানবো। গিগ মানে হচ্ছে একটা স্যাম্পল আর কি, কাজের একটা স্যাম্পল দিয়ে রাখবে,
তারপর হচ্ছে আপনার মানুষ এসে ওই স্যাম্পল দেখে মানে হচ্ছে বর্ণনা দেখে তাকে হচ্ছে নক করবে। আচ্ছা, সে কি করে? কিওয়ার্ড রিসার্চ করে। আর তার কিওয়ার্ড রিসার্চে সে হচ্ছে কি কি পার্ট অ্যানালাইসিস করে। আমি একটু দেখে নিই তার গিকটা কোথায়। আচ্ছা আচ্ছা, স্ক্রিন নেটে প্রবলেম, মানে হচ্ছে তার গিগে যদি আমি গিয়ে দেখি যে এই যে গিগের মধ্যে যদি আমি যাই, দেখবেন যে সে কি কি কাজ করে। রিড মোডে গেলে দেখবেন যে কি করে, সে হচ্ছে আপনার কিওয়ার্ড রিসার্চ করে এবং হচ্ছে আমরা যে বেসিক স্ট্যান্ডার্ডে যাই তার এই যে রিড মোডে যদি যাই, তার কাজ কি? তার কাজ হচ্ছে সিপিসি বের করা। সিপিসি মানে হচ্ছে ক্লিক পার কস্ট, মানে হচ্ছে একজন যখন সে যখন কারো ওয়েবসাইট এসইও করে দিবে এবং ওখানে যদি অ্যাড দেই, তাহলে একটা মানুষ যদি ওই অ্যাড দেখে, ওই দেখার বিনিময়ে সে মানে হচ্ছে ওই ওয়েবসাইটের মালিক কত ডলার পাবে। মানে সে মনে করেন একজনের ওয়েবসাইট এসইও করে দিল, এসইও করে দিলে ওই ওয়েবসাইটে যখন গুগলে অ্যাড দিবে, তো মানুষ যখন দেখবে, মানুষ তো তার ওয়েবসাইটে যাবে, গিয়ে হচ্ছে ওই অ্যাড দেখবে। এখন প্রতি মানুষ দেখার বিনিময়ে কত ডলার করে পাবে সেটা বের করে দিবে। তারপর হচ্ছে সে যে কাজটা করবে, এখানে দেখেন ব্যাকলিংক প্রোফাইল, কম্পিউটার কমার্শিয়াল, এই যে KWS তাই কিওয়ার্ড, এখানে তারটা আমি আরেকটা যদি দেখি, এইটা আমি একটু অ্যাভয়েড করতেছি যেহেতু নতুন, আপনার সহজে যেন আপনি বুঝতে পারেন। মনে করেন আমি এইটাই দেখতেছি, ঠিক আছে, যেন সহজে বুঝতে পারেন। এখান থেকে বেস্ট না, এনিথিং পসিবল, রিড মোড, রিড লেস, অ্যাবাউট দিস গিগ, রিড মোডে যাচ্ছি। তো দেখেন এই যে কস্ট পার ক্লিক এটা বের করবে, সার্চ ভলিউম বের করবে, কিওয়ার্ড ডিফিকাল্টি বের করবে, আরো কিছু ব্যাপার আছে, কম্পিটিশন, এইগুলো। আজকে ক্লাসে আমরা দেখবো যে একটা কিওয়ার্ডের এই সিপিসি আপনি কিভাবে বের করবেন, সার্চ ভলিউম কিভাবে বের করবেন, কেমন, আর হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টিটা কিভাবে আপনি বের করবেন। আর এখানে একটা অপশন আছে লং টেল আর হচ্ছে মিড টেল কিওয়ার্ড। লং টেল মানে হচ্ছে অনেক বড় একটা বাক্য, আর মিড টেল মানে হচ্ছে মাঝামাঝি একটা বাক্য। এই যে হেডিং যেটা, বা দেখেন না ওই যে পেপারের মধ্যে হেডলাইন থাকে, তো কিছু কিছু হেডলাইন থাকবে যে অনেক বড়, আবার কিছু কিছু হেডলাইন কি থাকবে অনেক ছোট, কেমন, যে এটা। তো এগুলো এটা মূল কথা হচ্ছে সিপিসি বের করা, সার্চ ভলিউম বের করা, আর কিওয়ার্ড ডিফিকাল্টি বের করা। তো এখন আমরা যদি মনে করেন ক্রিয়েটিভ আইটিটার একটু সার্চ করি, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, হ্যাঁ ইনস্টিটিউট, এইখানে আমি যদি ক্লিক করি দেখবেন যে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট যদি ক্লিক করি, আচ্ছা দেখেন এই যে বিকাম অ্যান আইটি প্রো অ্যান্ড রুল দ্য ডিজিটাল ওয়ার্ল্ড, এইটাকে বলা হয় হেডিং বা টাইটেল, বুঝতে পারছেন? এই যে আমরা একটা টাইটেল পাইলাম, তারপর পপুলার কোর্সেস এটা হচ্ছে আরেকটা টাইটেল, হ্যাঁ প্রফেশনাল গ্রাফিক ডিজাইন এটা হচ্ছে আরেকটা টাইটেল। তাদের অনেকগুলো ব্লগও আছে, যেমন ব্লগ, হ্যাঁ এই যে আপনি, আচ্ছা আচ্ছা আমি দেখছি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, এটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের ওয়েবসাইট। এখানে দেখেন এগুলো হচ্ছে কিওয়ার্ড, এই যে বড় বড় যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিওয়ার্ড। যেমন আছে এই যে ডেল ল্যাপটপ, এখানে যদি যাই তাহলে এখানে কিওয়ার্ড কোনটা, এই যে দেখেন ডেল, এই যে ডেল ইন্সপিরেশন, এগুলো হচ্ছে কিওয়ার্ড। যে এই যে টাইটেলগুলো থাকে এগুলোকে বলা হয় কিওয়ার্ড, কেমন? এরপর যদি আপনি দারাজে যান, বা হচ্ছে এই যে দারাজে যদি যান, দারাজে যদি যান, দারাজ যে ওয়েবসাইটটা আছে ওইখানে যদি আপনি ক্লিক করেন দেখবেন যে এখানেও আপনি কি পাবেন, যে কিওয়ার্ড পাবেন, কেমন? এই যে কিওয়ার্ডটা আপনি পাবেন। তো এটা ওপেন হোক, তারপর দেখাচ্ছি। এখানে যদি আমি যাই ওয়েবসাইটের, এখানে দেখুন যে এই যে দেখেন রাউটার, হ্যাঁ এটাতে যদি ক্লিক করেন, হ্যাঁ এটাতে যদি ক্লিক করেন, রাউটার তো বুঝুন যে এটা দিয়ে হচ্ছে ওয়াইফাই কানেক্ট করে, বা হচ্ছে আপনার বাকিগুলো আমি দেখতেছি, হ্যাঁ এটা কানেক্ট করে, এটা দেখতেছি আমি, বাকিগুলো একটু কাইটে দিই, তো লোড নিতে সমস্যা হবে। নেট সমস্যা করে, এখানে যাচ্ছি, কেটে দিচ্ছি। আচ্ছা দেখেন এটা আসছে, ঠিক আছে। আমি মনে করেন চার্জার ইজে, হ্যাঁ এই যে দেখেন এই যে চার্জার যাচ্ছে, এই যে চার্জারে আমি যাচ্ছি। দেখেন কেউ যদি আপনার সার্চ করে, কি সার্চ করে, এই যে ফাস্ট চার্জার, হ্যাঁ টাইপ সি, এগুলো হচ্ছে কিওয়ার্ড, হ্যাঁ ফাস্ট চার্জার টাইপ সি, মানে হচ্ছে সবচেয়ে আপনি যদি সহজে বুঝতে চান যেগুলো, যে লেখাটা অনেক বড় এবং বোল্ড করা মোটা অক্ষরের, ওইগুলোকে বলা হয় কিওয়ার্ড, হ্যাঁ। আচ্ছা এখন মনে করেন আপনাদের এলাকার কেউ একজন চাচ্ছে কি যে অনলাইনে সে কি করবে, যে হচ্ছে সে পণ্য বিক্রি করবে।
দেখেন না অনেকে ঢাকা থেকে কিনে এনে তারপর হচ্ছে আপনার হোম ডেলিভারি দিয়ে, বুঝতে পারছেন? তো সে কি করবো, একটা ওয়েবসাইট বানাবে। ওয়েবসাইট যে বানাবে, এই যে ফাস্ট চার্জার টাইপ সি এটা লিখে যদি আপনি সার্চ দেন, তখন তখন হচ্ছে কি কি আসে দেখেন, এই যে ফাস্ট চার্জার টাইপ সি লিখে যদি আপনি সার্চ দেন, দেখেন প্রথমে কি আসতেছে, দারাজ আইসা পড়তেছে। তাহলে দারাজ কি করছে, দারাজ কি করছে, এই শব্দটার উপর সে কি করছে, যে একজন ডিজিটাল মার্কেটারকে অ্যাড করছে, যে কেউ যখন এইটা লিখে সার্চ করবে আমারটা যেন প্রথমে আসে। বুঝতে পারছেন? এটাকে বুঝতে পারছেন যে কেউ যখন চার্জার লেখে চার্জ করবে, টাইপ সি চার্জার লেখে সার্চ করবে, তখন প্রথমে কে আসবে, দারাজ আসবে না? দারাজ আসবে। এবং দারাজ কি করছে, এই এই কিওয়ার্ডটার উপর একজন এক্সপার্ট ডিজিটাল মার্কেটার রাখছে, এবং হচ্ছে সে অনেক দিন যাবত হচ্ছে এটা যেন প্রথমে আসে এটা নিয়ে পরিশ্রম করতেছে। আমি যদি চেষ্টা করি, আমার ওয়েবসাইট, যে ক্লায়েন্ট আমার দিচ্ছে ওনার ওয়েবসাইট নতুন এবং ওনার একটা ছোট একটা ওয়েবসাইট, আর উনিও যদি চাই যে হচ্ছে ফার্স্ট চার্জার টাইপ সি লেখলে প্রথমে আসবে, বুঝতে পারছেন? ফার্স্ট চার্জার টাইপ সি লেখলে প্রথমে আসবে, তাহলে উনারটা কি প্রথমে আসা সম্ভব না? কারণ হচ্ছে দারাজের যে ডিজিটাল মার্কেটার, সে কতটা এক্সপার্ট, তাকে কত টাকা বেতন দেওয়া হয় এটা তো আপনি বুঝতেই পারতেছেন, তাই না? আর দারাজের ওয়েবসাইটটা কত আগে তৈরি হয়েছে এবং সে কতদিন যাবত এটা নিয়ে পরিশ্রম করতেছে, তাই না? তাহলে কাজ করতেছে। তাহলে হচ্ছে এই শব্দটা আমি যখন সার্চ করবো, আমার ওয়েবসাইটটা পসিবল না যে প্রথম পেজে আসে। তো এই যে পসিবল না, এই যে সমস্যা, এটাকে বলা হয় কিওয়ার্ড ডিফিকাল্টি। তাহলে আমার কি করতে হবে, এই শব্দটার সাথে কোনো কিছু অ্যাড করে দিতে হবে, যাতে ওই বাক্যটা লিখে যখন কেউ সার্চ করে আমারটা যেন প্রথমে আসে। বুঝতে পারছেন? এগুলো নিয়ে যখন আমি অ্যানালাইসিস করব, যে আমি যে টাইটেলটা দিয়ে, মানে ওনার ওয়েবসাইটে যে টাইটেল আছে ওইখানে কোনো সমস্যা আছে কিনা, বা ওইটা নিয়ে কত মানুষ সার্চ দিচ্ছে, এই যে অ্যানালাইসিস, টোটাল অ্যানালাইসিস, এটাকে বলা হয় কিওয়ার্ড রিসার্চ। আর কিওয়ার্ড রিসার্চ খুব বেশি কঠিন না, এতক্ষণ যা বুঝাইছি এই সবগুলো হচ্ছে থিওরিটিক্যাল ব্যাপার, এগুলো মাথা থেকে চাইলে জায়গা দিতে পারেন, এগুলো হচ্ছে জাস্ট হচ্ছে বোঝানোর জন্য। এখন আপনার যে মূল কাজ এখন থেকে হচ্ছে বোঝার চেষ্টা করা। কিওয়ার্ড রিসার্চ কিভাবে আমরা করব, আমাদের একটা ওয়েবসাইট আছে। আপনার আজকের ক্লাসের কাজ হচ্ছে ওইগুলো না, আপনার আজকের ক্লাসের কাজ হচ্ছে সিমরাশ লেখে গুগলে সার্চ করা। সিমরাশ লেখে কি করা, গুগলে সার্চ করা। আপনি একটা ওয়েবসাইট পাবেন, এই ওয়েবসাইটে গিয়ে আপনি কি করবেন, সাইন আপ করবেন, আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ঠিক আছে? এতে কি করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং আপনি এখানে ইমেল দিবেন। এই যে কন্টিনিউ, গুগলে যাবেন, গুগলে কি করবেন, এই যে আপনার গুগলটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে কি করবে ওরা, এই কন্টিনিউতে ক্লিক করেন, তখন ওরা আপনার জিমেলে কি করবে, একটা হচ্ছে মেল পাঠাবে। দেখেন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, আমার কি হলো, অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি এখান থেকে হোয়াই ডু ইউ কাম সিমরাশ টুডে, আপনি দিলেন হচ্ছে কাজের জন্য, যে আমি কাজের জন্য আসছি। তারপর কন্টিনিউতে ক্লিক করেন, যে হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স উইথ মার্কেটিং টাস্ক, আপনি দেন হচ্ছে আই হ্যাভ স্টার্টেড পারফর্মিং সাম। আচ্ছা দেখি, এখানে দেখি আই হ্যাভ, এখান থেকে যে কোনো একটা দিতে পারেন। হ্যাঁ, এখান থেকে আই হ্যাভ নেভার পারফর্ম ট্রেনিং, এটা দিয়ে দেন। আমি কখনো এটার উপর কাজ করি নাই। আপনি হাউ মেনি পিপল ওয়ার্ক, আমি বলেন যে আমি একাই কাজ করতেছি। এবারে হাউ লং হ্যাভ ইউ ওয়ার্কিং এসইউ, আপনি দেখেন আই নেভার ওয়ার্ক এসইউ, আমি এসইউ নিয়ে এর আগে কাজ করি নাই। তারপর হচ্ছে আপনার কাজ কি, যে হচ্ছে স্ক্রিপ্ট ট্রায়াল। হ্যাঁ, এই ট্রায়ালটাকে বাদ দেওয়া, স্ক্রিপ্ট ট্রায়ালে কাজ ক্লিক করা, এটা হচ্ছে আপনার কাজ। ঠিক আছে? দেখেন এটা করার পর ওই যে গতদিন দেখাইছি, হয়তো আপনাকে একটা ভেরিফাইড মেসেজ পাঠাতে পারে। আর যদি ভেরিফাইড মেসেজ পাঠায়, ওইটা পাবেন কোথায়, ওইটা পাবেন হচ্ছে আপনি জিমেলে। তখন আপনি ভেরিফাই করে নেবেন, এই যে গত ক্লাসে যেটা দেখাইছি, তাই না? যদি ভেরিফাইড মেসেজ পাঠায় তাহলে কোথায় যাবেন, জিমেলে যাবেন, গিয়ে হচ্ছে ভেরিফাই করে দেবেন। আপনি যখন জিমেলে যাবেন দেখবেন যে একটা মেসেজ আসছে, ওইখানে একটা নাম্বার দিচ্ছে, ওই নাম্বারটা কপি করবেন। কপি করে ওই যে ভেরিফাইয়ের যে বক্সটা আছে ওই বক্সটার মধ্যে বসাই দেবেন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওই বক্সটার মধ্যে বসাই দেবেন। এটা জিমেলটা আসুক, তাহলে হচ্ছে আমি দেখছি। আচ্ছা, এই যে এখানে একটা লেখা আসবে, ওই যে এরকম একটা যেমন টিকটক ভেরিফিকেশন কোড আসছে আমার কাছে, এটা এই যে কোডটা, এটা কি করবেন, কপি করে মানে হচ্ছে ওই যে সিমরাশ পাঠাবে, কপি করে ওই বক্সের মধ্যে বসাই দিলে হয়ে যাবে। এখন আমরা কি করব, কিওয়ার্ড রিসার্চ করব। তো আপনি মনে করেন আপনার একজন ক্লায়েন্ট আপনার কাছে আসছে, আপনাদের এলাকার একজন ক্লায়েন্ট আসছে, একটু কি বলছে, সে চার্জার বিক্রি করবে, মোবাইল বা ইলেকট্রনিক্সের যা আছে সে ওইগুলো বিক্রি করবে। আপনি কি কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, এখন হচ্ছে সে কি করবে, টাইপ সি, যেমন হচ্ছে টাইপ সি, তার
তার যে ওয়েবসাইট আছে এটার মধ্যে একটা হেডলাইন আছে যে সে টাইপ সি চার্জার যেহেতু বিক্রি করবে তাহলে টাইপ সি চার্জার, হ্যাঁ, চার্জার প্রাইস, হ্যাঁ, প্রাইস এটা লেখে কি করবে, এটার উপর হচ্ছে তার মানে হচ্ছে সে টাইপ সি চার্জার তো বিক্রি করবে, তো হচ্ছে ওই হেডলাইনটা হচ্ছে টাইপ সি চার্জার, হ্যাঁ, টাইপ সি চার্জার প্রাইস, এটা হচ্ছে তার হেডলাইন। তো হেডলাইনে এই হেডলাইনটা কি করব, এই যে হেডলাইন এটাকে বলা হয় কিওয়ার্ড, এই টাইটেলটাকেই বলা হয় কিওয়ার্ড, হ্যাঁ, কিওয়ার্ডটা আমি এইখানে লিখবো, এখানে লেখে আমি কি করব, এখানে সার্চ করব। এখানে কি বলছে, স্টার্ট অপটিমাইজিং ইউর অনলাইন প্রেজেন্স, এইটা না, আমাদের হচ্ছে এই যে দেখেন এখানে আছে কিওয়ার্ড ওভারভিউ, এই যে তার ওয়েবসাইটে যতগুলো টাইটেল আছে প্রত্যেকটা টাইটেল আমি কি করব, দেখবো যে এই টাইটেলগুলো এসইও করা সম্ভব কিনা। ফার্স্টে আমরা এটা দেখবো, তাহলে তারপর ফার্স্ট টাইটেল কোনটা, যে হচ্ছে টাইপ সি চার্জার প্রাইস, হ্যাঁ, এরকম করে তার এখানে থাকতে পারে। তো প্রাইস এখন আমরা কোন দেশের, আমরা হচ্ছে বাংলাদেশের না, এখানে ইউএস আছে, আপনি কি করবেন, এটাকে বাংলাদেশ দিয়ে দিবেন, হ্যাঁ, এটাকে বাংলাদেশ দিয়ে দিবেন। ভিডিও দেখে দেখে কাজ করবেন, দেখবেন যে আশা করি সমস্যা হবে না। টাইপ সি চার্জার প্রাইস, হ্যাঁ, দিয়ে আপনি কি করলেন, সার্চ করলেন। এখন আপনাকে দিয়ে যদি সে কাজ করায়, ঠিক আছে, আপনাকে দিয়ে যদি সে কাজ করায়, তাহলে হচ্ছে দেখেন এখানে দেওয়া আছে, এই যে এখানে কি দেওয়া আছে, সার্চ ভলিউম, এটা কি আছে, সার্চ ভলিউম। বাংলাদেশে টাইপ সি চার্জার লেখে সার্চ করে প্রতি মাসে মাত্র 10টা আসে আর কি, কিন্তু পুরো বিশ্বে দেখেন প্রায় কত আসে, প্রায় হচ্ছে 1.3K আসে, আর হ্যাঁ মানে হচ্ছে 1000, প্রায় 1300। আর সিপিসি দেখেন কত, সিপিসিটা যদি আমরা দেখি, এটা একটু ছোট করে দেখি, সিপিসি মানে কি, যে হচ্ছে এই টাইটেলটা যদি এসইও হয় তাহলে বাংলাদেশের জন্য সে অ্যাড মেবি পাবে না, যদিও অ্যাড দেয় তাহলে সে কোনো টাকা পাবে না, বুঝতে পারছেন, সে কোনো টাকা পাবে না। সিপিসি মানে কি, ওই অ্যাড দিলে কত টাকা পাবে, তাহলে এখানে সে টাকা পাবে না। আর বাংলাদেশের মানুষ আপনি নিজেই দেখেন, আপনি যখন একটা চার্জার কিনেন তখন কি আপনি গুগলে সার্চ দেন, কখনো সার্চ দিচ্ছেন না, সার্চ দেওয়া হয় না। বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে এইটা, বুঝতে পারছেন, যে এটা দেওয়া আছে। তাহলে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে একটা এক্সেলের শিট নেওয়া। আপনি এখন কি করবেন, এখন খাতার মধ্যে লিখবেন যে ভলিউম কত, মানে 10, গ্লোবাল ভলিউম কত 1.3K, সিপিসি কত 0। এই যে আমার এই তিনটা বিষয়, আরেকটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, এখানে কিছু নাই, তাহলে কিওয়ার্ড ডিফিকাল্টি 0। এই 4টা বিষয় কি করা, যে নোট করে নেওয়া। ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিল, যে ফাইবার আপনাকে কাজ দিবে, তখন আপনি কি করবেন, এই 4টা বিষয় এক্সেলের মধ্যে লিখে আপনি কি করবেন, ক্লায়েন্টকে দিবেন, বুঝতে পারছেন। সে যতটা টাইটেল দিবে, ওই টাইটেল অ্যানালাইসিস করে আপনি কি পাইছেন, যে ভলিউম পাইছেন 10, গ্লোবাল ভলিউম পাইছেন 1.1300, সিপিসি পাইছেন কত 0, আর কিওয়ার্ড ডিফিকাল্টি কত পাইছেন 0। এই যে 4টা বিষয় আপনি কি করবেন, লিখে তাকে জমা দিবেন, এটাই হচ্ছে আপনার কাজ। এবং এই কাজ করেই দেখেন আপনার কি, যে আমি হচ্ছে এটা হচ্ছে কি বলে, যে হচ্ছে মানে অনেকে থাকে না যে একটু আপনার মানে হচ্ছে অতিরঞ্জন করা, এরকম না, যেমন হচ্ছে ফাইবারের কাজ আপনি দেখতেই পাচ্ছেন যে শুধু এই কাজ করেই সে কতটা পাইছে, প্রায় 79টা কমেন্ট পাইছে। দ্যাট মিনস সে 100-150 কাজ করছে, এবং সে প্রতি কাজের জন্য দেখেন কত ডলার করে নি, $15 করে নি। দ্যাট মিনস এই কাজগুলো করে সে কত টাকা আর্ন করছে। আপনি 15 যদি ধরেন, আর এখানে যদি 100 ধরেন, তাহলে প্রায় কত আসে, প্রায় 150, 15 করে যদি ধরেন আর 100, তাহলে কত আসে, প্রায় $1500। বুঝতে পারছেন, $1500 যদি আপনি আবার 100 দিয়ে গুণ করেন তাহলে কত আসে, 1500 মানে 15,000, তারপর হচ্ছে প্রায় 1.5 লাখ টাকার মতো সে আর্ন করছে শুধু এই টাইপের কাজগুলো করে। কেমন, তা আমাদের কাজ কিন্তু খুব বেশি কঠিন না, জাস্ট হচ্ছে এরকম সে তার ওয়েবসাইটে এরকম হেডলাইন, মনে করেন একটা পেপারে একটা হেডলাইন কয়টা থাকতে পারে, তো মনে করেন 20টা 30টা, তো এই 30টা হেডলাইনের ভলিউম কত, গ্লোবাল ভলিউম কত, সিপিসি কত, কিওয়ার্ড ডিফিকাল্টি কত, ওইগুলো আপনি কি করবেন, এক্সেলের যে মানে হচ্ছে শিট আছে, শিটের মধ্যে লিখে তাকে সাবমিট করবেন, এটাই হচ্ছে আপনার কাজ, হ্যাঁ, ক্লায়েন্টকে দেওয়া। এখন দেখেন এই যে টাইপ সি চার্জারের প্রাইস, এটার উপর খুব বেশি আপনার নাই। এখন যদি আপনি লেখেন যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এটা লেখেও তো অনেকে সার্চ করে, তাই না, এটা কিন্তু অনেক মানে হচ্ছে এডুকেটেড যারা আছে তারা হচ্ছে সার্চ করে যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এটা মানে অবসর বসে রয়েছে, তারপর হচ্ছে এটা লিখে সার্চ করলো, ঠিক আছে। দেখেন বাংলাদেশে এটার ভলিউম কত মানুষ সার্চ করে, প্রায় 4,500-এর উপর প্রতি মাসে, বুঝতে পারছেন, এবং পুরো বিশ্বে প্রায় 170,000-এর মতো সার্চ করে।
আর এটা বাংলাদেশে কেউ যদি অ্যাড দেয়, এটার উপর বাংলাদেশি কোনো ওয়েবসাইটে যদি অ্যাড আসে, তাহলে সে পাবে কত, প্রায় 35 সেন্ট, মানে আপনি কি বলে যে 40 টাকা করেই ধরতে পারে, যে প্রতিটা অ্যাডে সেভাবে 40 টাকা। আর কেউ যদি নতুন ওয়েবসাইট ক্রিয়েট করে, মানে নতুন ওয়েবসাইট ক্রিয়েট করে এবং তার এসইও না, এসইও একেবারেই হয় নাই, তাহলে তার সমস্যাটা কত ভাগ 100-র মধ্যে, যে এসইও করতে 78 ভাগ, মানে হচ্ছে 50-এর উপরে, মানে হচ্ছে 50-এর উপরে যদি সমস্যা থাকে, আপনি ওনাকে বলবেন যে ভাই আপনার এই হেডলাইন নিয়ে আপনি কি করতে পারবেন না, আমি এসইও করে দিতে পারবো না, খুব কষ্ট হবে। কারণ হচ্ছে সম্ভব না, কারণ এটা 50-এর উপরে, আপনার এটা ডিফিকাল্টি কত, প্রায় 50-এর উপরে, বুঝতে পারছেন? তাহলে এটা সম্ভব না। এখন উনি বলবে যে আমি তো ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখবো, তাহলে আমি কি করবো? তাহলে আপনি কি করেন যে নিচে আসেন একটু। সে যদি চায় তাহলে আপনি কি করেন, দেখেন এটা কত 78% না, মানে 78 ভাগ হচ্ছে এটার কেডি মানে হচ্ছে ডিফিকাল্টি। এই যে আমার টাইটেলটা কিওয়ার্ড, এটা ডিফিকাল্টি, সমস্যা কত 50-এর বেশি 78। দেখেন কেউ যদি এখন এভাবে লেখে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং ইন বাংলা, তাহলে দেখেন এটা সমস্যা আছে, সমস্যা একদম নাই, বুঝতে পারছেন? সে যদি বাংলা লিখা দেয় সাথে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং ইন বাংলা, এটারে এসইও করতে কোনো সমস্যা নাই, হ্যাঁ। অথবা হোয়াট ইজ এসইও ইন ডিজিটাল মার্কেটিং, এইটাও যদি কেউ লেখে তাহলে তারও কি নাই, সমস্যা নাই। কিন্তু হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং এটা দিয়ে যে সে যদি এসইও করতে চায় তাহলে তার সমস্যা আছে, বুঝতে পারছেন তো ব্যাপারটা? এইটা তা আপনার প্রথম কাজ হচ্ছে, আপনি যদি ফাইবারে কাজ করেন, আপনার প্রথম কাজ হচ্ছে ভলিউম দেওয়া, গ্লোবাল ভলিউম দেওয়া, সিপিসি দেওয়া। এখন এই ক্লায়েন্ট তো আর বাংলাদেশি, আপনাকে তো বাংলাদেশি ক্লায়েন্ট খুব বেশি নক দিবে না। মনে করেন আপনাকে নক দিল কোন দেশের মানুষ, যে নক দিলে হচ্ছে আপনাকে আমেরিকা থেকে, সরি আর্জেন্টিনা আছে, এখানে বাহারাইন আছে, মনে করেন বাহারাইনের কেউ নক দিল। আমাদের বাংলাদেশের অনেকেই বাহারাইনে থাকে, তাই না? কোনো বাহারাইনে কোনো ক্লায়েন্ট মানে হচ্ছে কান্ট্রি হচ্ছে আপনাকে নক দিল, এখানেও তেমন নিয়ে না। আমরা যদি একটু ইউরোপ কান্ট্রি বা হচ্ছে আমেরিকা এই টাইপের একটু দেখি, দেখেন এই যে আমেরিকা যদি দেই, সরি এইখানে মনে করেন দিলাম হচ্ছে এই যে কানাডা দিয়ে, ঠিক আছে, কানাডা চলে আসে। তাহলে কানাডাতে দেখেন কি হয়, কানাডাতে সার্চ ভলিউম কত 3.6K। কানাডা থেকে যদি আপনাকে কেউ নক দেয় তাহলে হচ্ছে গ্লোবাল ভলিউম কত 170। এখানে দেখেন মানে দেশের উপর ভিত্তি করে কিন্তু এদের বেশি হয়। এখানে দেখেন প্রায় $1.5, মানে হচ্ছে কেউ যদি এই ওয়েবসাইট, মানে কানাডা থেকে কেউ যদি এই ওয়েবসাইট তৈরি করে এবং তারটা যদি এসইও হয়, তাহলে সে কত পাবে, প্রায় $1.5 মতো পাবে, মানে প্রায় 150 টাকার মতো পাবে প্রতিজনে ক্লিক করলে, কেমন? কিন্তু এখানে কিন্তু ডিফিকাল্টিটা বেশি, বুঝতে পারছেন? ডিফিকাল্টিটা বেশি, যদি ডিফিকাল্টি বেশি থাকে তাহলে হ্যাঁ 81। তাহলে আপনি কি করবেন, সে যদি আপনার কাছে সলিউশন চায় তাহলে আপনি বলবেন যে আপনি 50-এর নিচে দেখেন কোনটা আছে, 50-এর নিচে এখানে একটাও নাই। তাহলে 50-এর কাছাকাছি কোনটা আছে, 50-এর কাছাকাছি আছে এই যে 59 আছে, এটা দিতে পারেন যে হোয়াট ডিজিটাল মার্কেটিং ইজ হোয়াট, হ্যাঁ এটা দিতে পারেন। অথবা তাকে দিতে পারেন যে যেখানে 56 আছে হোয়াট ইজ ইন ডিজিটাল মার্কেটিং, তাকে এটা সাজেস্ট করতে পারেন যে ভাই আপনি তো লেখালেখি করবেন ঠিক আছে, বাট টাইটেলটা এভাবে না দিয়ে আপনি যদি এভাবে দেন যে হোয়াট ইজ ইন ডিজিটাল মার্কেটিং অথবা হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং ইন এসইউ, তাহলে আপনারটা আমি সহজে কি করতে পারবো, এসইউ করতে পারবো। তো আজকে ক্লাসের কাজই হচ্ছে এটা। আপনি সিমরাশটা হচ্ছে কি করবেন, সিমরাশটা হচ্ছে আপনার ওয়েবসাইটে যাবেন, গিয়ে হচ্ছে আপনি কিওয়ার্ড নেবেন। কিওয়ার্ড কেমন নিতে পারেন, যেমন হচ্ছে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, একটা মানে মনে করেন আপনার ওয়েবসাইট তো অনেক ধরনের থাকে, যেমন হচ্ছে ই কমার্স ওয়েবসাইট যেখানে হচ্ছে পণ্য কেনা বেচা হয়, তারপর থাকতে পারে ব্লগিং টাইপের ওয়েবসাইট যেখানে লেখালেখি হয়। তাহলে আপনার এখানে মনে করেন একটা ব্লগিং টাইপের ওয়েবসাইট ধরেন, ব্লগিং টাইপের ওয়েবসাইটে কি কিওয়ার্ড থাকতে পারে, যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, হোয়াট ইজ ভিডিও এডিটিং, হোয়াট ইজ ইউটিউব মার্কেটিং, হোয়াট ইজ ফেসবুক মার্কেটিং, হোয়াট ইজ লিঙ্কডইন মার্কেটিং, অথবা হোয়াট ইজ লিঙ্কডইন, হ্যাঁ এরকম করে এই যে কি বলে ডিজিটাল মার্কেটিং এর সাথে যতগুলো শব্দ জড়িত, আপনার যতগুলো শব্দ আপনি মনে পড়ে, যেমন আমি বললাম না যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, হোয়াট ইজ এসইও, হোয়াট ইজ লিঙ্কডইন, হোয়াট ইজ ইউটিউব মার্কেটিং, হোয়াট ইজ ফেসবুক মার্কেটিং, হোয়াট ইজ ফেসবুক পেজ, হ্যাঁ এরকম করে 5-6টা বা 10টা আপনি কি করবেন শব্দ, মানে হচ্ছে বাক্য আপনি বের করবেন। বের করে আপনি কি করবেন, সিমরাশে গিয়ে এটার ভলিউম বের করবেন, গ্লোবাল ভলিউম বের করবেন, তারপর সিপিসি বের করবেন, আর কিওয়ার্ড ডিফিকাল্টিটা বের করবেন। আমি কি বোঝাতে পারছি? এটাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ।
তো আপনি যখন এইগুলো করবেন, এখন আপাতত খাতার মধ্যে লিখতে পারেন, আর যদি এক্সেল পারেন তাহলে এক্সেলে করবেন এবং এটা রেখে দিবেন। আমরা যখন আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন কিন্তু এই স্ক্রিনশটগুলো আপনাকে দেখাতে হবে যে ভাইয়া দেখেন আমি এই যে এই রিসার্চ করছি, এই রিসার্চ করছি, তখন কি করবে যে আপনাকে কাজ দিবে। এখন আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, বিদেশি কোনো ক্লায়েন্টের কাজ করবেন, সে আপনাকে চিনে না, সে আপনাকে কাজ দিবে কিভাবে? আপনাকে তো বিশ্বাস করতে হবে। বিশ্বাসটা কখন করবে? যখন আপনি এক্সেলে ওই যে আপনি যে প্র্যাকটিস করছেন ওই স্ক্রিনশটগুলো যখন আপনি তাকে সাবমিট করবেন, তখন তার কাছ থেকে আপনি কাজ পাবেন। বুঝতে পারছেন? তো এটা আপনি ফার্স্টে করেন। তারপর হচ্ছে আমরা আরো অনেক ইয়ে আছে, কিওয়ার্ড রিসার্চের আরো 2টা টুল আছে এখানে। এই 2টা টুল আগামী ক্লাসে আমরা আলোচনা করবো, ঠিক আছে? তো প্রথম ক্লাসে আমরা কি দেখলাম দিন শেষে, যে এসইউটা কি, তারপর হচ্ছে কিওয়ার্ড কি, এসইউর উপকারিতা কি, আর হচ্ছে কিওয়ার্ড রিসার্চটা আমরা কিভাবে বের করবো, ঠিক আছে? বুঝতে পারছেন তো? এটা খুব বেশি কঠিন না, শুধু হচ্ছে প্র্যাকটিসও খুবই কম। হ্যাঁ, আরো কয়েকটা টুলস আছে, ওগুলো আমরা নেক্সট ক্লাস দেখবো। তাহলে আজকে ক্লাসটা এতটুকুই রাখি। ওকে।